কক্সবাজার থেকে মালয়েশিয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই রূপ নেয় মৃত্যু ফাঁদে। অপহরণ, প্রলোভন, নির্যাতন আর সাগরে নির্মম পরিণতি। আন্দামান সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ 262 জন, জীবিত উদ্ধার মাত্র 9 জন। ভয়ঙ্কর এই মানব পাচার চক্রের পূর্ণ চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। 4 এপ্রিল 2026 রাত 8:30 কক্সবাজারের পাহাড়ছড়া উপকূল। 42 ফুট দৈর্ঘ্যের একটি মাছ ধরা ট্রলার ধীরে ধীরে পাড়ি দেয় গভীর সমুদ্রে। ট্রলারে নেই মাছ বা পণ্য, আছে শুধু মানুষ, নারী, পুরুষ, শিশু, সংখ্যায় প্রায় 250। কেউ অপহৃত, কেউ প্রলোভনে, স্বেচ্ছায়, সবাই এক অনিশ্চিত গন্তব্যে, মালয়েশিয়ার পথে। 4 দিন পর 7 এপ্রিল ভোর, মাঝ সমুদ্রে শুরু হয় উত্তেজনা। প্রতারণা টের পেয়ে জিম্মিদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ। অতিরিক্ত বোঝাই ট্রলার দুলতে দুলতে একসময় কাত হয়ে যায়। মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি, আর্তচিৎকার, তারপর অন্ধকার। ডুবে যায় ট্রলারটি, সঙ্গে শত শত প্রাণ। নিচের কুঠুরিতে আটকে পড়াদের আর বের হওয়ার সুযোগ হয়নি। যারা উপরে ছিলেন তারা ভাসতে থাকেন উত্তাল সাগরে। ড্রাম, কাঠ, জালের ফ্লোট আঁকড়ে ধরে জীবন মৃত্যুর লড়াই। তাদের বোট ডুবে গেছে, ম্যাক্সিমাম সলিল সমাধি। এদের বোট কিন্তু ইয়েতে ডুবেনি, মানে ঝড়ে ডুবেনি। কোনো ঝড় বা সিজনে ওই সময় ঝড়ছে না। এদের তো ভিতরে ঢুকাইছে ওই এর মধ্যে, ফিশ হোল্ডের মধ্যে। তো এদেরকে হয়েছে কি, এরা যখন একটা সার্টেন পিরিয়ড পর যখন ভেতরে সাফোকেটিং নিঃশ্বাস নিতে পারতেছে না, এরা কয়েকজন বের হয়ে আসছে, চ্যালেঞ্জ করছে। মানে যারা এদের বোট টোট এদেরকে চ্যালেঞ্জ করে এদের সাথে হাতাহাতি মারামারি হয়েছে। 36 ঘন্টা পর 9 এপ্রিল সকাল, ইন্দোনেশিয়াগামী একটি জাহাজের ক্রুর চোখে পড়ে ভাসমান মানুষ। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের বাধ্যবাধকতা ও মানবিক দায় থেকে শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় 3 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় মাত্র 9 জনকে। বাকিরা অদৃশ্য সাগরের অতলে। 9টার দিকে আমাদের একজন ক্রু দেখতে পাচ্ছে যে কিছু লোক পানিতে ভাসতেছে। ওই যে আপনার কেউ কাঠের টুকরা, কেউ প্লাস্টিক ড্রাম এই ধরে ভাসতেছে। একজন মনে হয় হাত নাড়তেছিল, সেইটাই দেখেছে আমাদের ক্রু। সেটা হচ্ছে যে একটা হিউম্যান লাইফ। তো এটা আমাদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দায়বদ্ধতায়, আমাদের প্রফেশনাল দায়বদ্ধতা থেকে বলেন, যেটা সেফটি অফ লাইফ অ্যাট সি, যে আমাদের সোলাসি এটা বলা আছে এবং আমাদেরকে করতে হবে। তোলার পরে এরা তো সব ট্রমাতে, মানে তারা ফেল করে তাদের কথা বলার তো পজিশন তো দূরের কথা, তাদের তো তখন তারা কি করছে তারা জানে না। এই ট্র্যাজেডির পেছনে উঠে এসেছে একটি সংঘবদ্ধ অপহরণ ও মানব পাচার নেটওয়ার্ক। কক্সবাজারের কলাতলি বোট থেকে টেকনাফের ঝর্ণা চত্বর, সবখানেই সক্রিয় চক্রটি। সিএনজি ও টমটম চালকদের মাধ্যমে টার্গেট করা হয় অপরিচিত যাত্রীদের। সুযোগ বুঝে নির্জন এলাকায় নিয়ে অস্ত্রের মুখে অপহরণ, এরপর মাত্র 50,000 টাকায় বিক্রি। দুর্গম পাহাড়ি জঙ্গলে গড়ে ওঠা বন্দিশালায় চলে অমানবিক নির্যাতন। পরিবারের কাছে পাঠানো হয় নির্যাতনের ভিডিও। মুক্তিপণ না দিলে অন্য পাচারকারী চক্রের কাছে বিক্রি অথবা জোর করে সমুদ্রপথে পাঠানো হয়। অনুসন্ধানে জানা গেছে 50,000 টাকায় কেনা মানুষকে মালয়েশিয়ায় পৌঁছে দিতে 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি করা হয়। অনেককে আবার সেখানে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। প্রলোভনের ফাঁদেও পা দিচ্ছেন তরুণরা। দ্রুত বিদেশে যাওয়ার আশায় অনেকেই বৈধ পথ ছেড়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ বেছে নিচ্ছেন। কেউ পরিবারকে না জানিয়েই পাড়ি দিচ্ছেন মৃত্যুযাত্রায়। এই ঘটনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী ট্রলারে থাকা বেশিরভাগই ছিলেন বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী। ইতোমধ্যে উদ্ধার হওয়া 9 জনের মধ্যে কয়েকজন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।
টেকনাফ থানার তথ্য বলছে গেল 16 মাসে অপহরণের অন্তত 32টি মামলা হয়েছে, তবে বাস্তব সংখ্যা আরও বেশি বলে ধারণা স্থানীয়দের। 25 দিন পেরিয়ে গেছে কিন্তু নিখোঁজ 262 জনের কেউই ফেরেননি। কক্সবাজারের উপকূল জুড়ে এখন শুধু অপেক্ষা লাশ ফিরে আসার অথবা লাশ উদ্ধারের। কক্সবাজার কেন্দ্রিক একটি ভয়ঙ্কর প্রতারক চক্র এভাবেই নিরীহ রোহিঙ্গা ও বাংলাদেশি মানুষের জীবন নিয়ে খেলছে মরণ খেলা। মানব পাচারের এই ভয়াবহ চক্র ভাঙতে কঠোর নজরদারি আর সমন্বিত পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। না হলে এভাবেই সলিল সমাধি হতে থাকবে উন্নত জীবনের নির্দোষ স্বপ্নের।